আমি শ্রী শ্রী কাছাকান্তি সেবা সমিতির সাধারণ সম্পাদক অংশুমান দত্ত। আমাদের এখানে অনেক কার্যকরী সমিতির সদস্য এবং অন্যান্য পদাধিকারীরাও পাশে রয়েছেন। কাছাকান্তি সেবা সমিতি গঠিত হয়েছিল 1978 ইংরেজিতে। আর মন্দিরের এই মন্দিরের ইতিহাস কিন্তু আরও অনেক প্রাচীন। 300 বৎসরের উপরে এই কাছাকান্তি মায়ের মন্দিরের ইতিহাস আছে। প্রচলিত যে ধারণা ছিল যে কাছাড়ি রাজা গোবিন্দচন্দ্রের হাতে, গোবিন্দচন্দ্রের স্বপ্নাদিষ্ট দেবী এই কাছাকান্তি মা, কিন্তু সর্বশেষ যে সমস্ত তত্ত্বসন্ধানী ইতিহাসবিদ যারা রয়েছেন তাদের যে আমরা অনুসন্ধান থেকে জানতে পেরেছি যে কোচ রাজা নরনারায়ণের যে সেনাপতি চিলারায় যখন এই দিকে যুদ্ধযাত্রা করেছিলেন সেই সময় এই দেবীর উনি এখানে স্থাপনা করে আরাধনা করেছিলেন। এর প্রমাণ এই দাবির সপক্ষে আমরা প্রমাণ পাই। কোচ রাজ্য যেদিকে যেদিকে ওদের সাম্রাজ্য বিস্তার করেছিল বা ওদের চালিয়েছিল, যাত্রা চালিয়েছিল, সেই জায়গাগুলোতে সদিয়াতে এবং অন্যান্য জায়গাতেও এই কাছাকান্তি মায়ের মন্দির আছে। আমরা এই তথ্যকে আমরা ভিত্তি করে আমরা ধরে নিতে পারি চিলারায়ের আমল থেকে এই মন্দির চলছে এবং পরবর্তীতে কাছাড়ি রাজা গোবিন্দচন্দ্র এই মন্দিরকে প্যাট্রোনাইজ করেছেন, এই মন্দিরকে তত্ত্বাবধান করেছেন। এর পরবর্তীতে অনেক দিন মায়ের মন্দির এইভাবেই ছিল এবং তার পরবর্তীতে কিছুদিন পর জনগণের দ্বারা এখানে একটা জনসাধারণের দ্বারা একটা কমিটি গঠন করে মন্দির উন্নয়নের জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি অনেক দিন এখানে কাজ করেছে মন্দিরের। এরপরে একটা লাল রঙের টিনের ঘর এখানে নির্মাণ করা হয়েছিল। নাট মন্দির একটা ছিল, পাকা নাট মন্দির। 1977-78 ইংরেজিতে এখানকার যারা প্রবীণ এবং তরুণ যারা ছিলেন কাছাকান্তি মায়ের মন্দিরের দীর্ঘমেয়াদী একটা সংগঠিত বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন উন্নয়নের। তাই সেদিকে লক্ষ্য রেখে 1978 ইংরেজিতে কাছাকান্তি মায়ের মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং 1 বৎসরের মধ্যে সেই নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। আজকে যে মন্দির রয়েছে সেই মন্দির 1979 ইংরেজিতে প্রতিষ্ঠা হয়েছিল। আর এই কাছাকান্তি মায়ের মন্দিরে দীর্ঘ 70 বৎসর আগে থেকেও এখানে মিত্র সিংহের হাত ধরে দুর্গাপূজা শুরু হয়েছিল। সেই পুজো ধীরে ধীরে সেই পুজোতে এখানকার তখনকার যে সীমিত সংখ্যক পূজা ছিল তার মধ্যে সেই সবার একটা সক্রিয় সহযোগিতা ছিল। পরবর্তীতে এখানে 1986 ইংরেজিতে আসাম হাইকোর্টের চিফ জাস্টিস আমাদের বর্তমান যে দুর্গা মন্দির সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1 বছরের মধ্যে সেটাও সম্পূর্ণ হয়। সেই সময় থেকে এবং 1978 ইংরেজির পর থেকেই সেবা সমিতির তত্ত্বাবধানে যে সেবা সমিতির সংগঠিত রূপ আজকে রয়েছে, সোসাইটি রেজিস্টার্ড, সেই সেবা সমিতির তত্ত্বাবধানে দুর্গাপুজো হয়ে আসছে 1978-79 ইংরেজি থেকে। এই কাছাকান্তি মন্দির এর মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস এবং দুর্গাপূজার সংক্ষিপ্ত ইতিহাস। সেবা সমিতি কাছাকান্তি মায়ের মন্দিরের উন্নয়নে আজকে এখানে একটা স্কুল প্রতিষ্ঠা করছে, সেটাও 1997 ইংরেজি থেকে চলে আসছে। এই বছর আমরা সেই স্কুলকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করেছি, দুটো বিভাগ খুলে। এছাড়া মন্দিরের প্রাঙ্গণের ভেতরে যাত্রী নিবাস রয়েছে। 8 জন ভক্ত বাইরে থেকে আসলে ওনাদের থাকার একটা ব্যবস্থা রয়েছে। মন্দিরের ভেতর পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। মন্দিরের স্যানিটেশন অত্যন্ত আমরা যত্নশীল, স্যানিটেশন যাতে প্রপার হয়, স্বাস্থ্যকর স্যানিটেশনের জন্য আমরা এখানে যত্ন নিয়েছি। মন্দিরের উপরে একটা সভাকক্ষ রয়েছে এবং মন্দিরের কার্যকরী সমিতির তত্ত্বাবধানে মন্দিরের যে উন্নয়নের কাজ প্রতিনিয়ত এগিয়ে চলেছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা কি করি, আমরা দুর্গাপূজার সময় প্রত্যেক বছর যে সমস্ত জায়গা রয়েছে ভেতরে যারা প্রকৃত গরিব মানুষ, যারা পুজোর সময় একটা নতুন বস্ত্রের করতে পারে না, তাদেরকে আমরা অন্তত প্রতি বছর 300 থেকে 400 দুস্থ মানুষের কাছে আমরা নতুন কাপড় পৌঁছে দিই। এবারও সেটা করেছি। এইবার অবশ্য অতিরিক্ত আমরা বন্যার সময়ও এই একই সেবা প্রকল্প আমরা চালিয়েছিলাম। এছাড়াও বিভিন্ন ত্রাণ সামগ্রী আমরা বিভিন্ন সময় স্থানীয় দুর্যোগের সময় আমরা বিতরণ করে থাকি। এছাড়াও সেবা সমিতির তত্ত্বাবধানে অনেক যারা সমাজের ব্রাহ্মণ যারা আছেন উপনয়ন দেওয়াতে
ওনাদের ব্যবস্থা করতে আর্থিক বা বিভিন্ন কারণে পরিসরের অভাবে সম্ভব হয়ে ওঠে না। ওনাদের জন্য আমরা বিবাহের ব্যবস্থা রেখেছি অতি স্বল্প খরচে, এবং প্রতি বছর প্রায় 500, আগে তো 600-700 পর্যন্ত হতো। একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আমরা সেই বিবাহ আমরা অনুষ্ঠিত করে থাকি, উপনয়নের ব্যবস্থা করে থাকি। এই সমস্ত আমাদের সামাজিক কাজ পাশাপাশি সেবা সমিতি চালিয়ে যাচ্ছে।